সম্মানিত দর্শক, ভিডিওটি দেখার আগ্রহ প্রকাশ করার জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রথমেই আমরা ইলেকট্রিক বিলের জন্য যে শর্তগুলো সেগুলো একটু ভালোভাবে জেনে নেই, কারণ এগুলোর উপর নির্ভর করেই আমাদেরকে ফর্মুলাটি তৈরি করতে হবে। প্রথমেই গ্রাহকের শ্রেণীর উপর নির্ভর করে বিভিন্ন ক্যাটাগরিতে চার্জ নির্ধারণ করা হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবাসিক এরিয়ার উপর নির্ভর করে লাইফ লাইন এই ক্যাটাগরিতে 0 থেকে 50 ইউনিট যদি ব্যবহার করে থাকে তাহলে এখানে 3 টাকা 94 পয়সা। আর প্রথম ধাপ যদি হয় সেক্ষেত্রে গ্রাহক শ্রেণী যদি প্রথম স্টেজের হয় সেক্ষেত্রে 0 থেকে 75 ইউনিট ব্যবহার করলে সেক্ষেত্রে 4 টাকা 40 পয়সা হারে প্রদান করতে হবে। তার মানে এখানে কিন্তু লক্ষ্য করছি আমরা 0 থেকে 50 ইউনিটের একটা ক্যাটাগরিতে লাইফলাইন যদি হয় সেক্ষেত্রে কিন্তু রেট আলাদা, এবং 0 থেকে 75 ইউনিট যদি প্রথম ধাপ এই ক্যাটাগরিতে হয় তাহলে কিন্তু আমাদের রেটটা কিন্তু বেশি। আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ধাপ এই ধাপগুলোর ক্ষেত্রে কিন্তু রেটটা ভ্যারি করছে। এটা কিন্তু ব্যাপার না, এটা কিন্তু আমরা নর্মালি করে দিতে পারবো, কিন্তু এই জায়গাটায় একটা ব্যাপার নির্ধারণ করছে, তার মানে এখানে কিন্তু একটা সেগমেন্ট আলাদা। তো চলুন আমরা সরাসরি এবার সূত্রে চলে যাই। এখানে একটি নমুনা ওয়ার্কশিট দিয়ে আমরা জাস্ট এখানে প্র্যাকটিস করছি ফর্মুলাটি ব্যবহার করার জন্য। আপনারা চাইলে আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন, আর যদি মনে করেন যে এটার মাধ্যমে আপনারা প্র্যাকটিস করবেন বা সূত্রগুলো একটু ভুল হলে দেখে নিতে পারেন, তাহলে এটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি পাশে এখানে যে এতক্ষণ ধরে যে আমরা কন্ডিশনগুলো দেখলাম সেটা এখানে রেখেছি যাতে করে সূত্রটা লিখতে আমাদের সুবিধা হয়। চলুন আমরা শুরু করি, খুব মনোযোগ দিয়ে ব্যাপারগুলো আমরা লক্ষ্য করব। এখানে আমরা অ্যামাউন্ট, এখানে আমরা একটা নমুনা কিছু ইউজার এবং সেগুলোর ইউজার টাইপ লিখেছি এবং কত ইউনিট ব্যবহার করেছে সেগুলোর কিছু ডেমো ডেটা এন্ট্রি করেছি, এবং এখন আমরা অ্যামাউন্টটা দেখব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে 600 ইউনিটের ঊর্ধ্বে যারা ব্যবহার করেছে তাদের ইউনিট প্রাইস হচ্ছে 12 টাকা 03 পয়সা। তো এই জন্য আমি এখানে নেস্টেড ইফ ব্যবহার করছি না, এখানে ইফস ফাংশনটি ব্যবহার করছি যাতে করে একটু আমাদের ফর্মুলাটা একটু ছোট হয়ে যায়। আপনারা চাইলে নেস্টেড ইফ ব্যবহার করতে পারেন, এবং আপনাদের যদি কারো সমস্যা হয় নেস্টেড ইফ ব্যবহার করতে, আপনাদের যদি পুরাতন ভার্সন ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি নেস্টেড ইফের এই ফর্মুলাটি আপনাদের কমেন্ট বক্সের মাধ্যমে রিপ্লাই করে দেব। তো আমি এই জন্য ব্যবহার করছি ইপস। তো প্রথমেই আমি এখানে যে 600 ইউনিটের ঊর্ধ্বে এই কন্ডিশনটা দিচ্ছে যে যদি ইউনিট গ্রেটার দেন 600 হয় তাহলে যত ইউনিট ব্যবহার করুক, এই ইউনিট ব্যবহার করুক না কেন তত ইউনিট, অর্থাৎ এটা ইন্টু 12 × 03 হবে। এরপর কমা দিয়ে দিলাম। এরপর নেক্সট হচ্ছে 400-র ঊর্ধ্বে, তো এটাকে আমি নেক্সট কন্ডিশন হচ্ছে যদি এটি 401 টাকা থেকে 600 টাকা হয়, এটাকে আমরা বলতে পারি যে যদি এই সেল অর্থাৎ ইউনিট গ্রেটার দেন 400 হয় তাহলে কত হবে, এই ইউনিটটা যতই হোক না কেন সেই ইউনিট 10 টাকা 44 পয়সা হারে হবে। তাহলে ইন্টু 10 টাকা 44, 10.44। এরপর একটা কমা আমরা দিলাম। এরপর আমরা নেক্সট কন্ডিশনে চলে যাব, চতুর্থ ধাপে। তার মানে এই সেল গ্রেটার দেন, এখানে 301 লিখেছে, তো আমি এখানে গ্রেটার দেন 300 মানেই হচ্ছে তার ঊর্ধ্বে। যদি এটা 301 থেকে শুরু হয় সেটার জন্য কমা, তাহলে এই ইউনিট যত ইউনিটই হোক না কেন সেটার ইন্টু কত হবে, যে 6 টাকা 66 পয়সা, 6 × 66 কমা। এরপর আমরা দেব যে ইউনিট যদি গ্রেটার দেন 201 তাহলে আমরা দিব গ্রেটার দেন 200, তাহলে কত হবে, এটা হবে 6 টাকা 30 পয়সা। তাহলে যত ইউনিটই হোক না কেন এটা 6 × 6 পয়েন্ট, এখানে ইন্টু অর্থাৎ E3 × 6.3, তাহলে আমরা দেখলাম যে E3 × 6.3, ওকে কমা। এরপর আমরা দেখছি এখানে দ্বিতীয় ধাপে 76 ইউনিট থেকে 200 ইউনিট এই রেঞ্জের মধ্যে, তাহলে আমরা এখানে দেব যে গ্রেটার দেন অর ইকুয়াল 76, তাহলে আমরা এখানে দিব যদি এই ইউনিটটি গ্রেটার দেন অর ইকুয়াল
76। তাহলে কত হবে? তাহলে আমরা প্রতি ইউনিট কত করে তখন দেব? 6 টাকা 1 পয়সা। তাহলে ইন্টু 6 টাকা 01। তাহলে আমাদের কিন্তু এই দ্বিতীয় ধাপ পর্যন্ত যে কন্ডিশনগুলো ছিল সেগুলো আমরা বলে দিলাম। তো এখন আমাদের যে মেইন ব্যাপারটি সেটি হচ্ছে এই জায়গায় এসে কিন্তু আমাদের 0 থেকে 50 এবং 0 থেকে 75-এর দুটি ঘর রয়েছে, মানে কনফ্লিক্ট করবে এই জায়গাটায়। এই জন্য আমাদের কিন্তু একটা শর্ত অ্যাড করতে হবে, যে এখানে আমরা দেব অ্যান্ড একটা শর্ত অ্যাড করতে হবে। কি শর্ত অ্যাড করতে হবে? কেন অ্যাড করতে হবে? যে এখানে 0 থেকে 75-এর মধ্যে রেঞ্জের মধ্যে একজন রয়েছে প্রথম ধাপের এবং আরেকজন রয়েছে কিন্তু লাইফ লাইন এই কন্ডিশনের, এটা বলে দিতে হবে। কিভাবে বলবো? আমরা বলবো যে যদি এই ইউনিট প্রাইস, কোনো একটা ইউজারের ইউনিট প্রাইস যদি গ্রেটার দেন 0 অর্থাৎ 0-র বেশি এবং সেটা যদি লেস দেন অর ইকুয়াল 75 হয়, অর্থাৎ 0 থেকে 75-এর মধ্যে হয় এবং সে যদি কি হয় ইকুয়াল, এটা কিন্তু ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে কথাটা, যেহেতু এটা টেক্সট ভ্যালু। এটা নাম্বার হলে ইকুয়াল দিয়ে নাম্বার লিখতে হয়, যেহেতু এইটা টেক্সট ভ্যালু তাহলে তার কন্ডিশনটা হচ্ছে সে হচ্ছে প্রথম স্টেজ, মানে তার ধাপটা হচ্ছে ফার্স্ট স্টেজ। তো এই কথাটা লিখে দিতে হবে। তো এটা ডাবল কোটেশনের মধ্যে লিখে দিতে হবে। বানান কিন্তু ছোট বড় করা যাবে না, যেভাবে আমরা এইখানে ডেটা এন্ট্রি করেছি এই জায়গাটা যেভাবে আমরা লিখেছি ফার্স্ট স্টেজ সেভাবেই লিখতে হবে, বানানে ভুল করা যাবে না। তো এখানে স্মল লেটারে লিখেছি, স্মল লেটারে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লেখা যাবে না। 1 ST স্মল লেটার লিখতে হবে এবং ওখানে ক্যাপিটাল লেটার স্টেজ লিখেছি, এখানেও ক্যাপিটাল লেটারে স্টেজ লিখতে হবে। এই ব্যাপারটা কিন্তু খুবই কেয়ারফুলি করতে হবে, না হলে কিন্তু উত্তর কিন্তু প্রপারলি সঠিক মানে প্রপারলি দেখাবে না। ওকে, তো এখন ফার্স্ট স্টেজ লিখলাম। তাহলে এখানে কি বললাম? 0 থেকে 75-এর মধ্যে হতে হবে এবং যদি এটা ফার্স্ট স্টেজ হয়, D3-র ভ্যালুটা যদি ফার্স্ট স্টেজ হয় তাহলে এই কন্ডিশনগুলো যদি ফুলফিল করে তাহলে তাকে 4 টাকা 40 পয়সা হারে দিতে হবে। তাহলে এই ইউনিট সে যত ইউনিট খরচ করবে তত ইউনিট সে 4 টাকা 40 পয়সা হারে তাকে পে করতে হবে। এটা তাহলে গেল। আরও একটা কন্ডিশন বাকি থাকলো, যদি সে লাইফ লাইন হয় তাহলে কি হবে? তাহলে আবার আমাদেরকে অ্যান্ড লিখতে হবে। আবার আমরা অ্যান্ড লিখে বলবো যে যদি তার ইউনিট কত থেকে হয়? 0-র ঊর্ধ্বে হয় এবং তার ইউনিটটি যদি লেস দেন অর ইকুয়াল 50 হয় এবং সে যদি কি হয়? লাইফ লাইন হয়। লাইফ লাইন হয় তাহলে কি হবে? তাহলে তাকে পে করতে হবে কত? তাকে পে করতে হবে প্রতি ইউনিটের জন্য, আমাদের এখানে নির্ধারণ করা আছে কত? প্রতি ইউনিটের জন্য 3 টাকা 94 পয়সা। মেবি উপরে ছোটো করে 3 লেখা আছে, কি বোঝাচ্ছে আমি নিজে বুঝতে পারছি না। যাই হোক, আমরা 3 টাকা 94 পয়সায় ধরলাম। তাহলে এখানে 3 টাকা 94 পয়সা হারে তাকে পে করতে হবে। এই ছিল আমাদের মোটামুটি বিষয়বস্তু, সেটা আমরা দেখলাম এবং এটাকে আমরা ক্লোজ করে দিলাম। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আরও কাজ আছে, পুরোটা দেখবেন। তা আমরা ইন্টারপ্রেস করলাম, আশা করছি একবারই হয়ে গেছে। এবং লক্ষ্য করে দেখুন, আমরা যখন এটাকে ফিল করছি, লক্ষ্য করে দেখুন এখানেও কিন্তু 50 ইউনিট, কিন্তু এই ব্যক্তির কিন্তু 197 টাকা এসেছে এবং ইনি কিন্তু ফার্স্ট স্টেজ, এনার কিন্তু 220 টাকা এসেছে। তাহলে আমরা একটু খসড়া এখানে একটু বের করে দেখুন এখানে কিন্তু 50 ইউনিট, এনার কিন্তু এখানে রেট আসছে কত? প্রথমটা হচ্ছে 3 টাকা 94 পয়সা হারে। তাহলে এনার কিন্তু ইনি লাইফ লাইন, এনার কিন্তু 3 টাকা ইন্টু আমরা কিন্তু 3 টাকা 94 পয়সা করে দিই। দেখুন এনার কিন্তু 197 টাকা এসেছে এবং এনার কিন্তু ফার্স্ট স্টেজ হওয়ার কারণে এনার কিন্তু এসেছে কত? 50 পয়সা করে। এনার কিন্তু কত টাকা করে এসেছে? 4 টাকা 40 পয়সা করে এসেছে। দেখুন, তাহলে অটোমেটিকলি কিন্তু এটা ক্যালকুলেশন হয়ে গেছে এবং এখানে যার যেটা স্টেজ সেই স্টেজ অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন হয়ে গেছে। ওকে,
তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের উত্তরগুলো সঠিকভাবে এখানে চলে এসেছে। এখানে কিন্তু 40 পয়সা, এটা ফার্স্ট স্টেজ 50 পয়সা, এগুলো প্রপারলি ক্যালকুলেট হয়ে গেছে। আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। তো ডিমান্ড চার্জ এখানে আমরা দেখতে পাচ্ছি 35 টাকা করে সবার। তো আমরা এখানে সবগুলো সিলেকশন করে নিচ্ছি এবং একটাতে 35 লিখে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করলে সবগুলোতে চলে আসবে। এবং একইভাবে এখানে আমরা 5% ক্যালকুলেট করে দিব, অর্থাৎ 8 সেলের 5% ক্যালকুলেট করব। তো এখানে আমরা জাস্ট এখানে ইকুয়াল দিয়ে এখানে আমরা এইটা ইন্টু 0.05 দিয়ে আমরা এন্টার প্রেস করে তারপর এটাকে ড্র্যাগ করে দিতে পারি। ওকে, তো এরপর আমরা সব কিছু মিলিয়ে সব কিছুর টোটাল করে দিব, অর্থাৎ এখানে আমরা সাম ক্যালকুলেট করব। সাম আমাদের এখানে এই তিনটাকে টোটাল করে দিচ্ছি। তো ফাইনালি এটাকে আমরা ড্র্যাগ করে দেব। তো যাই হোক, এই ছিল আমাদের টোটাল কাজটি। তো আশা করছি আপনার টিউটোরিয়ালটি ভালো লেগেছে, এবং যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।